অ্যাপ্রিসিয়েট করছি। তারা যদি লিগ্যাল কোনো স্টেপ নিতে চায় অবশ্যই নিতে পারে। ঠিক আছে? আমি তাদেরকে বলছি লিগ্যাল স্টেপ নাও। আমি যেসব প্রুফ গুলো আপনাদেরকে তুলে ধরতে পারবো না, সেই সব প্রুফ গুলো আমি সেই ক্ষেত্রে গিয়ে ইউজ করব। ঠিক আছে? যতটুকু আমি তুলে ধরার আপনাদেরকে আমি সেগুলা তুলে ধরবো। কিন্তু যতটুকু আমি তুলে ধরবো না, সেগুলা আমি ওই লিগ্যাল স্টেপ যদি আমাকে নিতে হয় তো সেই ক্ষেত্রে গিয়ে আমি ইউজ করব। কে বের করছে এই যে আরোহী মিমের বিষয়টা, এটা ও কেন বলছে জানেন? ও সবার কাছে আরোহী মিমের সম্পর্কে উল্টাপাল্টা বলে বেড়ায়, এবং এই কারণে বলে বেড়ায় যে ওকে যেন টিম থেকে বাদ দেওয়া হয়। বুঝছেন? দেখবেন যে সামনে হয়তো আরোহী মিম বাদ, ঠিক আছে, কিন্তু সাথী থেকে গেছে। ঠিক আছে, সে সেটা সহ্য করে না, মানে সাথী এটা সহ্য করে না। ঠিক আছে, এই জন্য সিনিয়র কোনো মেম্বারকেই সে টিমে রাখতে চায় না। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমাকে শুটে ডাকে নাই, এমনিতেই ডাকে নাই। সুদীপের সাথে আমার খুব ভালো সম্পর্ক, সেইখান থেকে হঠাৎ করে 1 বছর 1.5 বছর দেখতেছি যে সে আমাকে শুটে ডাকছে না। ঠিক আছে, আমি জানি না কেন ডাকছে না, কিছুই জানি না, তার সাথে আমার কোনো ঝামেলা হয়নি, কিচ্ছু হয়নি। ঠিক আছে, পরবর্তীতে যখন আমার কাছে সব মেম্বাররা অভিযোগ দিছে একে একে যে আপু আমরা হয়তোবা কাজ করতে পারবো না, হয়তোবা বেরোয় যাবো, তুমি একটা কিছু করো। হ্যাঁ, মানে ওদের জায়গা থেকে ওরা আসলে আমার কাছে কিছু এক্সপেক্ট করে আসছিল যে আপু সজীব ভাইকে বললে হয়তোবা কাজ হতে পারে, হ্যাঁ, ঝামেলাটা হয়তো শেষ হয়ে যাবে। কিন্তু আসলে সেটা হয়নি, কারণ একমাত্র সাথী যদি টিমে থাকে তাহলে আসলে ঝামেলা কখনোই শেষ হবার ছিল না। হ্যাঁ, তো সজীব আমাকে যখন আমি ওকে টাইম দিয়েছিলাম ও বলেছিল যে সাথীকে বাদ দিবে, কিন্তু দেয়নি। আলটিমেটলি সাথী কিন্তু বাদ যায়নি, বাদ গেছে তারা যারা আমার কাছে অভিযোগ নিয়ে আসছিল। ঠিক আছে, প্রায় 5-7 জন এভাবে বাদ চলে গেছে। বললাম যে ও চক্রান্ত করে সবাই, আমি প্রথমেই বললাম যে সিনিয়র পার্সনদেরকে ও টেকনিক্যালি ষড়যন্ত্রমূলক সবাইকে বাদ দিচ্ছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। ঠিক আছে, সেটা হচ্ছে মামুনুর রশিদ বাদ গেছে, দেন হচ্ছে আহ এই যে হচ্ছে সিয়াম সিয়াম মৃধা বাদ গেছে, তারপরে হচ্ছে ফারুক বাদ গেছে, তামিম বাদ গেছে। ঠিক আছে, তারপরে হচ্ছে আরো অনেকেই আছে, আমি কতজনের নাম বলবো বলেন, অনেক অনেকজন আছে। ঠিক আছে, তাদের স্টেটমেন্টও আছে। তো এই যে এরা বাদ যাচ্ছে, এগুলো কিন্তু সাথীর কারণেই যাচ্ছে। বাদ তো সজীব দিচ্ছে না, যার চ্যানেল সে তো দিচ্ছে না, আর্থিক সজীব তো বাদ দিচ্ছে না, মানে বাদ দিতে চায়নি, কিন্তু সাথী ওকে বাদ দিতে বাধ্য করছে। এটা বুঝতে পারছেন কেন হচ্ছে কি যে সাথী ওকে বাদ দিতে বাধ্য করছে? কারণ সে তার প্রভাবটা খাটাতে চায়। আরোহী মিমের কারণে হয়তোবা সে তার প্রভাবটা খাটাতে পারছে না। দেখেন, সবাইকে কিন্তু আস্তে আস্তে বাদ দিয়ে ফেলছে, এখন আরোহী মিম আছে। ঠিক আছে, এখনো চাচ্ছে আরোহী মিমও বাদ যাক, কিন্তু সজীব চাচ্ছে না আরোহী বাদ যাক। ঠিক আছে, এজন্য কিন্তু এখনো আরোহী মিম টিকে আছে। না, সংবাদ সম্মেলন এটা আসলে হঠাৎ করে আমাকে বলা হয়েছিল, সেজন্য মানে আমি আসলে এভাবেও যে হবে সেটা আমি বুঝি নাই। ঠিক আছে, আর আম, তিথি বা ওদের হচ্ছে অন্য জায়গায় ইন্টারভিউ আছে, তারপরে শুট আছে। আর আরোহী মিম আসলে ও তো টিমে কাজ করে, তাই না? ও তো হচ্ছে কি যে ফেস টু ফেস এভাবে বলবে না কথা। ও এখনো টিমে আছে। অবভিয়াসলি আপনারা দেখবেন, আমি দেখাবো, মানে যতটুকু আমার পক্ষে দেখানো সম্ভব আমি দেখাবো। এবং আমি বললাম যে মানে যেগুলো দেখানোর না সেগুলো আমি অন্য জায়গায়, মানে আদালতে যদি যেতে হয় তো সেক্ষেত্রে আমি দেখাবো, মানে কিছু প্রুফ আমি আমার জন্য রাখবো। ঠিক আছে।